চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটাও তালা খুলতে পারে। ছোট প্রচেষ্টা থেকেই সফলতা শুরু হয়। জীবনকে আলোকিত করতে হলে নিজের চিন্তাকে আলোকিত করতে হবে। মনকে পরিষ্কার ও ইতিবাচক করলে জীবনে সত্যি আলোর প্রবেশ ঘটবে। নিজেকে তৈরি করো একটা বড় গাছের মতো, প্রখর রোদ সহ্য করবে আর পথিকদের ছায়া দেবে। বিপদে ও সম্ভাবনায় ধৈর্য ধরে অন্যদের সহায়তা করতে শেখো। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। আত্মমর্যাদা বজায় রেখে নিজেকে মূল্যায়ন করো। একটা মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়। এতে মোমবাতির জীবন ছোট হয় না। অন্যকে অনুপ্রাণিত করলে তাতে নিজের শক্তি কমে না, বরং বৃদ্ধি পায়। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তবে তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। লক্ষ্য স্পষ্ট থাকলে প্রতিটি বাধা জয় করা যায়। নিজের প্রতি সৎ থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে। সততা ও বিশ্বাস জীবনকে বিকশিত করে। যে মানুষগুলো তোমায় বলে তুমি পারো না, তারাই সম্ভবত ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। সমালোচকদের কথা মাথায় নেওয়া যাবে না। তুমি তোমার সামর্থ্যে বিশ্বাস রাখো। যদি সুখী হতে চাও, তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে তুমি নদী পার হতে পারবে না। সঠিক পদক্ষেপ নিতে হবে। পরিকল্পনাকে কাজে লাগিয়ে বাস্তব পদক্ষেপ নিতে হবে। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না। যদি কেউ কথা না কয়, ওরা মুখ ফিরিয়ে তাকায়, তবে একলা বলো তোমার মনের কথা। সমালোচনা তারাই করে যাদের নিজের কোনো শক্তি নেই এবং অন্যের ভালো দেখতে পারে না। যদি কেউ তোমাকে অবহেলা করে, ধৈর্য ধরো, একদিন তারা তোমার প্রয়োজন বুঝবে। পরিচয়ে পাওয়া কাজ কিছু সময়ের, কিন্তু কাজ দিয়ে পাওয়া পরিচয় সারা জীবনের। অর্জিত সুনামের মূল্য অনেক বেশি। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা কর্মের ফল। তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারবে না, কিন্তু অভ্যাস বদলে ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। স্বপ্ন তখনই পূর্ণ হয় যখন ঘুম ভেঙে তাকে বাস্তব করতে পথে নামা যায়। শুধু কল্পনা নয়, কাজই স্বপ্নকে পূর্ণ করে। প্রতিদিন একটু ভালো হওয়া একদিন অসাধারণ করে তোলে। পাহাড় ডিঙাতে হয় না সব সময়, কিছু পাহাড় ভালোবাসায় গলে যায়। সব সমস্যা শক্তিতে নয়, কখনো মমতায়ও জয় হয়। অসফলতা মানেই শেষ নয়, এটা নতুন করে শুরু করার সুযোগ। ব্যর্থতা জীবনের শিক্ষা দেয়, তাই সেটা ভয় নয়, বরং দ্বার। বৃষ্টি সবাইকে ভেজায়, কিন্তু কেউ কেউ নাচে। প্রতিকূলতা এলে দুঃখ না করে তা উপভোগ করো ও শেখো। যা তুমি নিয়মিত করো সেটাই তোমার ভবিষ্যৎ গড়ে। অভ্যাসই চরিত্র গঠন করে। প্রতিদিন ভালো কিছু করার চেষ্টা করো। জীবন তোমাকে ঠেলে দিলে আরও জোরে এগিয়ে যাও। বাধা এলে পিছিয়ে নয়, এগিয়ে যাওয়ার শক্তি খোঁজো। বদল চাইলে আগে নিজেকে বদলাও। পরিবেশ বদলাতে চাইলে নিজেকে বদলানো শুরু করো। সাফল্য কখনোই রাতে আসে না, এটা দিনের পর দিন জেগে থাকার ফল। ধৈর্য ও ধারাবাহিক চেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। অন্যকে অনুসরণ না করে নিজের পথ নিজে তৈরি করো। সত্যিকারের নেতা নিজেই পথ তৈরি করে। অবহেলা এমন একটি জিনিস যা একটা জীবিত মানুষের
বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সে ঘরের বউই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খুঁজে, কিন্তু নিজে ভালো হতে চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার নয়, যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছো, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কতজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এখনই করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে: জেদ, অভিমান, ইগো। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, তিনি প্রতিটি হাসি আর প্রতিটি ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসেবে কেউ ঠকে না। হাজার খুঁজলেও পৃথিবীতে যে জিনিসের কোনো বিকল্প নেই, তিনি হলেন মা। সে বলেছিল সারা জীবন থাকবে। প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, সাথে থাকবে নাকি স্মৃতিতে। আমার একটি বিশেষ গুণ হলো, আমি হুটহাট করে কোনো ভুল সিদ্ধান্ত নিই না। ভালো করে ভেবে চিনতে তারপর ভুল সিদ্ধান্ত নেই। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালোও থাকতে দেয় না। নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনো গর্ব করা উচিত নয়। কোনো মানুষের ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা, আমার ছেলে খুব খারাপ, কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয়, আর আমার জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে দেয়। পাপ করা খারাপ, কিন্তু পুণ্যের অহংকার করা আরও খারাপ। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। একটি মানুষের মাথায় দুটি ঘোড়া দৌড়ায়, একটি পজিটিভ, অন্যটি নেগেটিভ। যে বেশি খোরাক পায় সে জিতে যায়। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে। একটি চরম সত্য, মানুষ রাস্তাঘাটে, বাসে, ট্রেনে সবচেয়ে বেশি ক্ষমা চায় ভিখারিদের কাছে। জীবনে যন্ত্রণা আর পরিবর্তন মেনে নিতে পারলেই জীবন সুখী। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার করে সময়েরই। যেখানে তোমার থাকা না থাকাটা সমান, সেখান থেকে চলে আসাটাই বেটার। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে ব্যবসা করো। প্রথমে নিজের কাজে ধ্যান দাও, পরে সময় পেলে অন্যকে জ্ঞান দাও। রাগ করে দূরে থাকা যায়, কিন্তু ভুলে থাকা যায় না। কেউ চুপচাপ থাকা মানেই এই নয় যে সে বলতে পারে না। কেউ হাত জোর করা মানেই এই নয় যে সে হাত মুঠো করতে পারে না। কেউ শান্ত মানেই এই নয় যে সে ঝড় তুলতে পারে না।
কারোর বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না। বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।